আলাইকুম বন্ধুরা, তনিমাস লাইফে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আছি হোটেল রেনেসাতে। এখানে হচ্ছে ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির 10 বছর পূর্তি উপলক্ষে তাদের জন্মদিনের অনুষ্ঠানে আমি এসেছি। তো আমরা এখানে দুপুরের খাওয়া দাওয়া খাবো, তারপর হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব এবং সেই সাথে আমাদের মহান অতিথিদের মূল্যবান বক্তব্য শুনব। তো পুরো প্রোগ্রামটাই আপনারা আমার সাথে উপভোগ করুন। ছোট ছোট করে ক্লিপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনাদেরকে ভেন্যুটা ঘুরে দেখাবো। ভালো থাকবেন। কিভাবে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসে, যাতে অ্যাক্সেসেবল ভবন বা যেখানে প্রতিবন্ধী মানুষজন নির্বিঘ্নে চলাচল করতে পারবে, তারা তাদের আবাসন সুবিধা পাবে। তো সেই দিকে ডিআইএস কাজ করে আসছে এবং আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে অচিরেই ডিআইএস এই কার্যক্রমটা শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ডিআইএস আয়োজিত ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি আয়োজিত এই সভায় সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। একটি দর্শক একটি একীভূত সমাজ নির্মাণের জন্য আমরা যে কাজ করছি, তার যে 10 বছরের পালা হলো, সেই বিষয়ে আজকে আমাদের অনুষ্ঠানে আজকে অনেকেই বক্তব্য রেখে গেছেন এবং অনেক চমৎকার করে কথা বলেছেন। তো আমি যেহেতু সভাপতিত্ব করছি, সবচেয়ে শেষে আমাকেই বলতে হয়। সো অনেক বক্তব্য শুনেছেন, কিন্তু আমি বলবো না যে আপনারা এই বক্তব্যগুলো শুনে মানে বোর হয়েছেন, কারণ এত সুন্দর করে এক একজন কথা বলে গেলেন, এরপরে আসলে শুনতেই ইচ্ছা করে। আমি আসলে চাচা কথা বলছিলেন, মানে চাচা মানে হাবিবুল আলম বীর প্রতীক, আপনারা সবাই জানেন আমার চাচা হন। আমার মানে বয়হুড চাইল্ডহুড বলেন বা সব সময় যে একজন থাকে না, যে যাকে ফলো করে মানুষ, যাকে আমরা মেন্টর বলি, যাকে আমরা বলতে পারি যে আমাদের হিরো। তো ছোটোবেলার থেকে আমাদের হিরো ছিলেন উনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফিতে পড়েছেন। আমারও স্বপ্ন ছিল আমি জাহাঙ্গীরনগরে পড়েছি জিওগ্রাফিতে। এনিওয়েজ, তো চাচারা যেটা করেছেন, তারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন। তাদের অবদান তো অনস্বীকার্য, কিন্তু যেটা যে আমরা এখন যুদ্ধ করছি সমাজটা বিনির্মাণের জন্য, ইনশাআল্লাহ আমরাও একদিন হয়তো ওনার এই পদাঙ্ক অনুসরণ করে আমাদের সমাজটাকে একটি একীভূত সমাজ নির্মাণ করতে পারবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা এই যে 10 বছর যে পার করলাম ডিআইএসের, এই পথ চলাটা কিন্তু আসলে অত কঠিনও ছিল না, আবার খুব যে সহজ ছিল তাও নয়। আর এই যে পথ চলাটা সহজ হয়েছে, এটা সহজ হয়েছে শুধুই মাত্র আপনাদের অংশগ্রহণ, আপনাদের সহযোগিতা। আপনারা আমাদের পাশে ছিলেন, এ কারণেই। আমি ফজলে ভাইয়ের বক্তব্য শুনছিলাম, খুব চমৎকার করে বলে গেছেন ফজলে ভাই। ধন্যবাদ ফজলে ভাই, আপনার বক্তব্য আমার খুব ভালো লেগেছে। রাহুল আসলেও খুব স্পেসিফিক কথাবার্তা বলে গেছেন। আসলে ওর বক্তব্য যদি কেউ শুনে থাকে মন দিয়ে, তাহলে ও বলেই গেছে আসলে আমরা যে সকল কর্মকাণ্ড করি ডিআইএস, সেই সম্পর্কে খুব সুন্দর স্ট্রাকচার্ড ওয়েতে বলে গেছে। থ্যাংক ইউ রাহুল। আর আমাদের যে সমস্ত ইউনিট আছে, আপনারা জানেন বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটিতে আমরা কাজ করার চেষ্টা করছি। একই সাথে আমরা যতগুলো কলেজ আছে সেগুলোতেও কাজ করার চেষ্টা করছি, বাট আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। কারণ আমরা ওই একটা ব্যাপার মেনে চলি, আমরা পলিটিক্যালি ইনভলভ হই না কখনোই, যেটা বিগত 10 বছরে হয়নি, ইনশাল্লাহ আগামীতেও যেন না হই। কারণ আমি ইউনিভার্সিটি লাইফে যখন পড়ালেখা করেছি তখন দেখেছি, আমি ইউনিভার্সিটিতে ভর্তি 1999 সালে জাহাঙ্গীরনগরে, 2001-এ পালা বদল হয়। তো তখনই আমি দেখেছি যে কিভাবে মানে গণেশ পাল্টে যায়। সো ওখান থেকেই যে শিক্ষাটা পেয়েছি, সেখান থেকে আমি এই জিনিসটা মেনে চলি যে কখনো আমরা দরকার পড়লে কাজ একটু কম করব, বাট কোনো প্রকার পলিটিক্যাল ইনভলভমেন্টস আমাদের থাকবে না, কোনো ধরনের। তোর ধন রতন
আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায়। হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল করা ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়, আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁতে পারবো না। রইও রে বন্ধু বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি, বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও। তোমার জন্য ভালো লাগা হবে মুখরিত হবে গানে গানে আগামীর সম্ভাবনা। এই ইসের মানে এই পাশে ফলক দেওয়া লাগবে। দুর্বিপাকে মনে জমতে থাকে, ঘুরে যায় দুর্বিপাকে। আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। বলতে পারো এই চলছো না আমার, 1 2 3 go। কে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার, সুন্দরী তোমায় আমার